আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। রমজান ম্যাথ কেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব অষ্টম শ্রেণীর বীজগণিতের ভাগ অঙ্ক নিয়ে। ভাগ অঙ্ক আমরা কিভাবে শিখব, তোমরা কিভাবে শিখবে, ওইটা আমরা আজকে আলোচনা করব। বীজগণিতের ভাগ কিভাবে সহজ করে শেখা যায় সেই পদ্ধতিটাই আমরা আজকে আলোচনা করব। অনেকের কাছে এখনো ভাগ অঙ্কের সমস্যা কঠিন বলে মনে করে। একদম কঠিন নয়, আমরা আজকে ভাগ অঙ্ক খুব সহজভাবে মনোযোগ সহকারে শিখবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। আর ভালোভাবে জানতে গেলে, বুঝতে গেলে, শিখতে গেলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আমার সাথে থাকতে হবে। ওকে, তাই চলুন আমরা সময় নষ্ট না করে শুরু করি। অষ্টম শ্রেণী অনুসরণে 4.2 প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তাহলে প্রথমে আমি এখানে দুটো অঙ্ক বোর্ডে লিখে রাখছি, 10 নম্বর নিয়ে শুরু করছি। তাহলে প্রথম রাশি ভাগ কত, দ্বিতীয় রাশি। তাহলে এখানে a⁵ b³ 9 a³ b⁴ ভাগ 3a² b²। তার আগে হালকা একটু বেসিক ক্লিয়ার করে নেই, তাহলে কি ভালো হয় না? অবশ্যই ভালো। সেটা কি? আমাদের একটা সূত্র আছে এখানে, a⁴m ইন্টু a⁴m am প্লাস n। যদি আমরা গুণ করি, সূত্র গুণ করলে যদি বেস যদি একই রকম হয় তাহলে তখন পাওয়ারগুলো কিন্তু যোগ হয়। 2 নম্বর am ভাগ কত a⁴n, তখন কি হয়? বেস ভাগের ক্ষেত্রে বেস এক হলে পাওয়ারগুলো কিন্তু বিয়োগ হয়। কি হয়? বিয়োগ হয়। তাহলে এখানে a আর a কমন নিলাম, m মাইনাস n। আরেকটা বিষয় আছে জেনে রাখা ভালো, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কিন্তু গুণ হয়। এই বিষয়টা তোমাদেরকে আগে ক্লিয়ার করে নিতে হবে, তাহলে না তোমরা বীজগণিত ভাগ অঙ্কের মজা পাইবা। ঠিক আছে? তাহলে আমরা আজকে এই 2 নম্বর ফর্মুলা দিয়ে আমরা এই মুহূর্তে আমরা অঙ্ক করব। তাহলে দেখো, এখন আমরা কি করব, এই যে নিচে 3a² b² আছে না, আমরা এখানে আলাদা আলাদা করে ভাগ করে দেব। তাহলে কত হয়? a⁵ b³ ভাগ 3a² b² বা 9 a³ b⁴ বাই 3a² b²। ঠিক আছে? এই তাহলে এখানে অংশ আছে 2টা ভাগ। ওকে, এখন আমরা কি করব? 1/3 a আর a কমন নেব, তখন পাওয়ারগুলো কি হবে? উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার কিন্তু। তাহলে উপরের পাওয়ার কত আছে? 5, বিয়োগ কত 2, b কমন নিলাম, আবার 3 বিয়োগ 2, 3 বিয়োগ 2। একদম সহজ, শুধু একটু মনোযোগ দেওয়া, কিছুক্ষণ তোমরা একটু দেখো। এখন 3 দিয়ে যদি 9কে ভাগ করে অবশ্যই 3 হয়। তাহলে এখানে a আর a কমন নিলাম, তাহলে 3 বিয়োগ 2, b কমন নিলে 4 বিয়োগ 2। ঠিক আছে? এখন 1/3, তাহলে এখানে কত আসবে? 5 থেকে 2 চলে গেলে থাকে এখানে a⁵, এখানে পাওয়া যাবে b1 আসে, এখানে 3 এর উপর 1 আসে, আর b এর উপর স্কয়ার আসে, অর্থাৎ 4 থেকে 2 বাদ দিলে 2 পাওয়া যায়। তাহলে ফলাফল 1/3 a³ b
কোনো সংখ্যা বা চলকের উপর যদি 1 পাওয়ার আসে, পজিটিভ 1 পাওয়ার আসলে কিন্তু দেওয়া লাগে না। 3ab স্কয়ার, এটাই হচ্ছে নির্ণয় ভাগফল। কত? 1/3 a কিউব b 3ab স্কয়ার। এইটা হচ্ছে আমাদের এই মুহূর্তে 10 নম্বর প্রশ্নের সমাধান বা ফলাফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেম 12 নম্বর প্রশ্নটা কিন্তু একই, কিন্তু একটা পদ একটা বেশি আছে। এখানে পদ ছিল 2টা আর এখানে আছে 3টা। এটার পরে আমরা আরেক নিয়মের দিকে চলে যাব। এখন আমি বারো নম্বরটা সলিউশন করে দেখাবো। এই যে এটা আর কি, তাহলে এখানে 10 হয়ে গেল, এখন 12। তাহলে এখানে আমরা লিখব 6x to the power 8 y to the power 6z minus 4x to the power 4 y cube z square plus 2x square y square z square ভাগ দেব 2x square y square z আচ্ছা, তাহলে এখন আমি লিখব 2x স্কয়ার y স্কয়ার z। ঠিক আছে? এখন সেম ওই আগের মতো করে আমরা একটু আলাদা আলাদা করে লিখে নিই। তাহলে কি হবে? 6x to the power 8 y to the power 6z 2x square y square z 4x to the power 4 y cube z square by 2x square y square z plus 2x square y square z square by 2x square y square z। ঠিক আছে? আমরা এখন পৃথক পৃথক করে নিলাম, অর্থাৎ আলাদা আলাদা করে লিখে নিলাম। এখন কি হবে আমরা একটু দেখবো যে 2 দ্বারা 6 কে ভাগ করলে পাই আমরা 3। ঠিক আছে? এখন x আর x কমন নেব, তাহলে 8 বিয়োগ কত 2, y এর জন্য হবে 6 বিয়োগ 2, z আর z সমানে কাটা যায়, মাইনাস 2 দ্বারা 4 কে ভাগ করলে 2, এখানে x কমন নিলে 4 বিয়োগ 2, y কমন নিলে 3 বিয়োগ 2, এই যে এখানে y কমন 3 বিয়োগ 2, তাহলে এখানে z এর উপর কোনো পাওয়ার না থাকলে একটা কিন্তু 1 আছে। ঠিক আছে? তাহলে আমরা এখানে z যদি কমন নেই তাহলে 2 বিয়োগ 1 প্লাস 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 2 কাটা যায়, তাহলে এখানে x স্কয়ার কাটা y স্কয়ার কাটা, তাহলে এখানে z 2 minus 1। ঠিক আছে? এখানে কিন্তু x স্কয়ার y স্কয়ার কাটা যায়। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি x to the power 6 y to the power 4 minus 2x square y, 3 থেকে 2 বাদ গেলে থাকে 1, এখানে 1 পাওয়ার দেওয়া লাগে না, সাথে আছে z 1 আসে, এই এরকম আসে, প্লাস z 1। এখন 3x to the power 6 y to the power 4 minus 2x square yz plus z, এটা হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। তোমরা হয়তো একটু নিচে লিখে নিতে পারবে যে নির্ণয় ভাগফল, এই কথাটা লিখলে পরীক্ষার খাতায় সুন্দর হবে আর কি। এই ছিল আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 4.2 এর ভাগ শেখার কৌশল। যদি যাদের ভাগ শিখতে এখনো সমস্যা হয়, বুঝতে পারো না, আজকের এই ভিডিওটা হবে
তাদের জন্য। যদি ভালোভাবে জানতে চাও, শিখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবে, ইনশাল্লাহ তোমাদের উপকার হবে। পরিশেষে আমি বলবো, আজকের এই ভিডিওটা যদি তোমাদের উপকার আসে, কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর পরবর্তীতে এমন সহজভাবে যদি গণিত শিখতে চাও, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করো। ম্যাথ হবে সহজ, কঠিন নয়। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।